সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ঢাকা অভিমুখে মার্চ শুরু করেছে এবং তারই অংশ হিসাবে জরুরি অবস্থার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে, এরকম একটা সংবাদ ব্যাপকভাবে ছড়িয়েছে। গভীর রাত্রে এই ধরনের সংবাদ প্রচার হলে যেটা সমস্যা হয় যে যোগাযোগ খোঁজ খবর নেওয়া একটু অসুবিধা হয়। যদিও রমজান মাস থাকার সুবিধা হয়েছে যে আমরা সেহরির টাইমে অনেককে আমরা জাগ্রত পেয়েছি, অনেকের সাথে আমরা কথা বলতে পেরেছি। তো আমরা যত দ্রুত সম্ভব খবর চেক করে আমরা আপনাদেরকে জানিয়েছি যে এটা সম্পূর্ণ একটা গুজব এবং এটা খুবই দুঃখজনক যে আমরা সোশ্যাল মিডিয়াতে নানা রকম উত্তেজনাপূর্ণ নানা রকমের অস্থিরতা আমরা লক্ষ্য করছি এবং এই সমস্ত গুজবের উদ্দেশ্য কি সেটা আপনারা সবাই একটু আমরা বুঝতে পারছি। যাদের আইডি থেকে এই গুজবগুলো ছড়ানো হয়েছে এদেরকে আপনারা প্রায় সবাই চেনেন। এরা সবাই পরিচিত, চিহ্নিত, পতিত স্বৈরাচার এবং আওয়ামী লীগের একেবারে আপনার এটা হচ্ছে পেইড এবং আমি যেটা বলবো যেটা হচ্ছে একদম উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য, উচ্ছৃঙ্খলতা তৈরির জন্য, বিশৃঙ্খলা তৈরির জন্য একেবারে নিবেদিত লোকজন। তো আমি ভাবছিলাম যে এই সমস্ত কাজগুলো কেন হয়, কারা এগুলো করে। তো প্রায় সকল বোদ্ধারা আমাকে বলেছেন যে এটা সরাসরি শেখ হাসিনার নির্দেশেই এই ধরনের উস্কানিগুলো হয়। কারণ এর আগে আমরা দেখেছি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন তার নেতা কর্মীদেরকে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করার জন্য এবং সেই মিছিলে যদি হামলা হয় এবং ট্রাম্পের ছবি আক্রান্ত হয়েছে এই সমস্ত ছবি দিয়ে ওনারা রাজনীতি করবেন এবং মার্কিনীদের মধ্যে ওনারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করবেন। ঠিক তেমনি আপনারা দেখেছেন যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক গত 2024 সালের 5 আগস্ট আমি তখন জেলে ছিলাম। আমাদের যখন প্রতিবাদ সমাবেশ ছিল এই বিজয় 71 চত্বরে, তৎকালীন সময়ে দেশে নানা রকমের পরিস্থিতি বিরাজ করছিল, খুবই সেনসিটিভ একটা টাইম। সেই সময় ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য ছিল, কারণ আমাদের কাছে খবর ছিল যে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানকে পকেটজাত করার জন্য নানা রকমের কাজ হচ্ছে। সেই পরিস্থিতিতে ব্যারিস্টার ফুয়াদ একটা বক্তব্য রেখেছেন। আপনারা সেই বক্তব্যটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন সেখানে তেমন কোনো ইলেকট্রনিক মিডিয়া ছিল না, কারণ সেই সময়ে ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা, সোশ্যাল মিডিয়া কার্যক্রম তখন খুবই লিমিটেড ছিল, ইন্টারনেটও বন্ধ ছিল। সেই সময়ের একটা বক্তব্যকে গতকাল পরশু 2 দিন ধরে আমরা দেখলাম যে কে বা কারা এটা নতুন করে এটা এনেছে এবং এটা বিভিন্ন জায়গায় এটা মেসেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় এটা ছড়ানো হয়েছে এবং বলা হয়েছে যে এটা সাম্প্রতিক একটা বক্তব্য। সেটা আমি আপনাদের খোলামেলা করে বলি, আপনারা তো আমাকে প্রশ্ন করবেন এই বিষয়ে। সেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদ অত্যন্ত স্পষ্ট করে বলছেন যে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, ষড়যন্ত্র যদি করা হয় আমরা আবু সাইদের মতো জীবন দিয়ে রক্ত দিয়ে সেটা মোকাবেলা করব। এবং ক্যান্টনমেন্টের একটা কথা সেখানে এসেছে যে আমরা সেখানেও আমরা প্রয়োজনে আমাদের পুড়িয়ে দিব, এই ধরনের একটা কথা উনি সেখানে বলেছেন। প্রেসিডেন্টকে আওয়ামী লীগের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করে তিনি প্রেসিডেন্টও চক্রান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা জানেন যে গণ অভ্যুত্থান মানেই ছিল আমাদের সবকিছু উলটপালট করে দেওয়া এবং যে গণভবন উড়িয়ে দেওয়া হয়েছে, গণভবনকে মানুষ ঘেরাও করেছে, সেরকম একটা পরিস্থিতি ছিল 5 আগস্ট। সেরকম পরিস্থিতিতে একটা বক্তব্যকে বর্তমান সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে নানা ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা কারা করেছে এদেরকে আপনারা চেনেন। আমরা এদের সমস্ত বিষয়গুলো অবজার্ভ করেছি, লক্ষ্য করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।